একেবারে যে ছবি আপনারা দেখলেন ডোমসডে মিসাইল এবং যে ডোমসডে মিসাইল নামে নতুন পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরানের উপর আমেরিকা যেভাবে চাপ বাড়ালো, আর এই নিয়ে আমি কথা বলবো সরাসরি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এই ডোমসডে মিসাইল যেটা একেবারে ইরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা, এই ডোমসডে মিসাইলের ক্ষমতা কি রয়েছে? দেখো, এই যে ডোমসডে মিসাইল যেটা দিয়ে আজকে তোমার আমেরিকা যেটার মানে পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো বলা যায়, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই মনে করছেন। কেন এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিক এইরকম একটা পরিস্থিতি যেখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ একটা চরম আকার নিয়েছে এবং ইসরায়েলের পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছে, এবং যেখানে যে এই ডোমসডে মিসাইল, যে মিসাইলটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, এই মিসাইলটা 13,000 কিলোমিটার হচ্ছে গিয়ে রেঞ্জ। এই 13,000 কিলোমিটার রেঞ্জ মানে এটা খুব গুরুত্বপূর্ণ। আমেরিকার বিভিন্ন শহর থেকে ইরানের রাজধানী তেহরানের দূরত্ব 12 থেকে 13,000 কিলোমিটার মতো। অর্থাৎ ধরো যেখান থেকে এই মিসাইলটা টেস্ট হয়েছে ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়া থেকে তেহরানের দূরত্ব 12,200-300 কিলোমিটার মতো। অর্থাৎ এই ক্যালিফোর্নিয়া থেকে যদি এই মিসাইলটা তেহরানের কোনো ফিক্সড টার্গেটে মারা হয় তাহলে এটা পৌঁছে যাবে। এটা চারটিখানি ব্যাপার নয় যে একটা পারমাণবিক অস্ত্র বহনকারী মিসাইল, সেই মিসাইলটা 13,000 কিলোমিটার পাড়ি দিতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত আনতে পারে। আর ঠিক এই সময় এই পরিস্থিতিতে আমেরিকা সেই মিসাইলটার পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে। আজকে ক্যালিফোর্নিয়া থেকে দূরবর্তী একটা দ্বীপে, এই প্রায় 6,700 কিলোমিটার দূরত্বপূর্ণ দ্বীপে, সেখানে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আমেরিকা। কিন্তু এই যে পারমাণবিক অস্ত্র বহনকারী একটা মিসাইল, এবং মাথায় রাখতে হবে এই মিসাইলটা উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। মানে এর আগে যখন জাপানে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল, ফ্যাটম্যান নামে যে পারমাণবিক বোমা সেখানে ফেলা হয়েছিল, সেই ফ্যাটম্যানের থেকেও 20 গুণ শক্তিশালী পারমাণবিক বোমা এই ডোমসডে মিসাইল দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করা যায়। ফলে ঠিক এই সময় এই রকম একটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ, এটা আমেরিকা কি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছে? বিশেষজ্ঞরা বলছে দুটো জিনিস হতে পারে। এক, ইরানকে আমেরিকা তার শক্তি সম্পর্কে অবহিত করছে যে সরাসরি আমেরিকা থেকে ইরানে আঘাত আনা সম্ভব। দুই, আমেরিকা এটাও বোঝাতে চাইছে যে তারা একদম সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের জন্যেও প্রস্তুত আছে, এটা যেন ইরান মাথায় রাখে। এই রকম হয়তো কোনো বার্তা দিতে চাইছে বলে বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বের সমস্ত দেশই চায় যে পারমাণবিক অস্ত্র যেন কোনো যুদ্ধেই ব্যবহার না হয়, সেই কারণে এখনই যে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ মানেই পারমাণবিক অস্ত্র নিয়ে এক পক্ষ আর এক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে, এরকমটা ভাবা হয়তো উচিত নয়, বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু এই রকমের মিসাইল উৎক্ষেপণ করার মধ্যে দিয়ে যে একটা ইঙ্গিতও দেওয়া হচ্ছে, সেটাও বিশেষজ্ঞরা বলছেন। একদম। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।